আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। পবিত্রতার ফজিলত প্রসঙ্গে হাদিসের ব্যাখ্যামূলক অনুবাদ। বিশিষ্ট সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যখন কোনো মুসলমান কিংবা মুমিন বান্দা ওযু করে এবং স্বীয় মুখমণ্ডল ধৌত করে, তখন ওযুর পানির সাথে অথবা পানির শেষ বিন্দুর সাথে তার মুখমণ্ডল হতে ওই সকল পাপ মুছে যায় যেগুলোর প্রতি সে দুচোখ দিয়ে তাকিয়েছিল, অথবা অনুরূপ গুনাহসমূহ। আর যখন সে হাত ধৌত করে, তখন ওযুর পানির সাথে অথবা পানির শেষ বিন্দুর সাথে তার হাত হতে ওই পাপ মুছে যায় যেগুলো সে দুহাতে সম্পাদন করেছিল, এমনকি সে অবশেষে গুনাহ থেকে পুত পবিত্র হয়ে যায়। ইমাম আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা আত-তিরমিজি রহমতুল্লাহ আলাই বলেন, এ হাদিসটি হাসান ও সহিহ। ওযুর আলোচনায় আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। এ আয়াতের উপর ভিত্তি করে সকল আলেম ও ফকিহ এ বিষয়ে ঐকমত্য পোষণ করেন যে ওযুর ফরজ সর্বমোট 4টি। মুখমণ্ডল ধৌত করা। মুখমণ্ডল ধৌত করার সীমা হলো এক কানের লতি থেকে অপর কানের লতি পর্যন্ত এবং কপালের উপরিভাগের চুলের গোড়া থেকে থুতনির নিচ পর্যন্ত সমস্ত মুখমণ্ডল। উভয় হাত ধৌত করা। এর সীমা হলো কনুই সহ ধৌত করা। উভয় পা ধৌত করা। এর সীমা হলো টাকনু সহ ধৌত করা। মাথা মাসেহ করা। এর সীমা হলো মাথার 4 ভাগের 1 ভাগ। এটা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের অভিমত। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইয়ের মতে সমস্ত মাথা এবং শাফিঈ রহমতুল্লাহ আলাইয়ের মতে কিছু অংশ মাসেহ করলে ফরজ আদায় হবে। ওযুর আদবসমূহ। সর্বপ্রথম বিসমিল্লাহ পাঠ করা। কবজি পর্যন্ত 2 হাত ধৌত করা। কুলি করা। নাকে পানি দেওয়া। নাক ঝেড়ে পরিষ্কার করা। সমস্ত মাথা মাসেহ করা। কান মাসেহ করা। দাড়ি ও মুখমণ্ডলের কেশগুলো মাসেহ করা। হাত ও পায়ের আঙ্গুলি খিলাল করা। 3 বার করে সব কিছু করা। মিসওয়াক করা। পাগড়ির উপর মাসেহ করা। পানি ব্যবহার ইসরাফ তথা অপচয় না করা। ডান দিক থেকে শুরু করা। ওযুর অঙ্গগুলোকে ভালোভাবে ধৌত করা। কিবলাকে সামনে রাখা। উঁচু স্থানে বসা। পবিত্র স্থানে ওযু করা। কারো সাহায্য না নেওয়া। ঘাড় মাসেহ করা। আংটি বা এ জাতীয় কোনো কিছু থাকলে তা নড়াচড়া করা। অঙ্গের অগ্রভাগ থেকে শুরু করা। কথাবার্তা না বলা। প্রত্যেক অঙ্গ ধৌত করতে আল্লাহকে স্মরণ করা। ওযু শেষ করে দোয়া পাঠ করা। পবিত্রতা নামাজের চাবিকাঠি। এ প্রসঙ্গে একটি হাদিসের ব্যাখ্যামূলক অনুবাদ আমি আপনাদেরকে শোনাচ্ছি। প্রখ্যাত হাদিস বিশারদ ইমাম আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা আত-তিরমিজি রহমতুল্লাহ আলাই বলেন, আমাদের নিকট হান্নাদ, কুতাইবা এবং মাহমুদ ইবনে গাইলান হাদিস বর্ণনা করেছেন। তারা বলেন, আমাদেরকে ওয়াকি হযরত সুফিয়ান সাওরীর সনদে এ হাদিস সম্পর্কে সংবাদ দিয়েছেন। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই বলেন, মুহাম্মদ ইবনে বাশশারও আমাদের নিকট এ হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, আমাদেরকে আব্দুর রহমান সংবাদ দিয়েছেন। তিনি বলেন, আমাদেরকে সংবাদ দিয়েছেন সুফিয়ান সাওরী। তিনি আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে আকিল থেকে, তিনি মুহাম্মদ ইবনে হানাফিয়া থেকে, তিনি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন। প্রখ্যাত সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিসটি বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, পবিত্রতা নামাজের চাবিকাঠি। কাজেই পবিত্রতা অর্জন করা ছাড়া নামাজ আদায় করলে তা বিশুদ্ধ হবে না। এর তাহরিম তথা দুনিয়ার সকল কাজকর্ম হারামকারী হলো তাকবীর আর তাহলিল তথা পুনরায়
দুনিয়াবি কাজকর্মকে বৈধতা দানকারী হলো তাসলিম, অর্থাৎ তাকবীর তথা আল্লাহু আকবার এর মাধ্যমে নামাজ শুরু করা এবং তাসলিম তথা সালামের মাধ্যমে নামাজ শেষ করা। নামাজ বিনষ্টকারী 10টি বিষয়। সালামের উত্তর দিলে, নামাজের মধ্যে আহ শব্দ উচ্চারণ করলে, হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বললে, হাসিদাতার হাসির জবাবে ইয়ারহামুকাল্লাহ বললে, সশব্দে নামাজের মধ্যে কাঁদলে, বিনা প্রয়োজনে গলা খাকার দিলে, সুসংবাদ শুনে আলহামদুলিল্লাহ বললে, আশ্চর্যজনক সংবাদ শুনে সুবহানাল্লাহ বললে, মৃত সংবাদ কিংবা যে কোনো দুঃসংবাদ শুনলে ইন্নালিল্লাহ বললে, নামাজে অট্টহাসি হাসলে, এতে নামাজ ও অজু উভয়টি বিনষ্ট হয়ে যাবে। নামাজের রোকন 6টি। তাকবীরে তাহরিমার মাধ্যমে নামাজ শুরু করা, দাঁড়িয়ে নামাজ আদায় করা, কেরাত পাঠ করা, রুকু করা, সেজদা করা, শেষ বৈঠক অর্থাৎ তাশাহুদ পরিমাণ বসা। নামাজের শর্তসমূহ মোট 7টি। নামাজি ব্যক্তির শরীর পবিত্র হওয়া, পরিধেয় কাপড় পবিত্র হওয়া, সেজদার স্থানসমূহ ও হাঁটু রাখার স্থান পবিত্র হওয়া, সতর ঢাকা, কিবলামুখী হওয়া, নিয়ত করা, নামাজের সময় হওয়া। যেমন আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। এক অজু দ্বারা অনেক ওয়াক্ত নামাজের বিধান। এক অজু দ্বারা অনেক ওয়াক্ত নামাজ আদায় করার বিধান সম্পর্কে ইমামগণের মাঝে মতভেদ রয়েছে। আহলে জাওয়াহির ও শিয়াদের একদল আলেমের মতে মুসাফির নয়, বরং মুকিমের ক্ষেত্রে প্রত্যেক ওয়াক্ত নামাজের জন্য নতুনভাবে অজু করা ওয়াজিব। ইবনে বাত্তাল সহ কোন আলেমের মতে প্রত্যেক নামাজের জন্য নতুনভাবে অজু করা ওয়াজিব। ইমাম চতুষ্টয়ের মতে প্রত্যেক নামাজের জন্য নতুন অজু ওয়াজিব নয়, চাই সে ব্যক্তি মুসাফির হোক কিংবা মুকিম হোক। ইবনে বাত্তাল সহ কতিপয় আলেমের উপস্থাপিত দলিলের জবাবে ইমাম চতুষ্টয় বলেন, অপবিত্র হলে অজু করতে হবে, কেননা পরবর্তী আয়াতের প্রমাণ বহন করে। যেমন আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তোমাদেরকে পবিত্র করতে ইচ্ছা করেন। অপর একটি আয়াত আছে, যদি অপবিত্রই না হও তাহলে পবিত্র করার কোনো কারণ থাকতে পারে না। উপরিউক্ত আলোচনা থেকে এ সিদ্ধান্ত উপনীত হওয়া যায়, প্রত্যেক ওয়াক্ত নামাজের জন্য পুনরায় অজু করা ওয়াজিব নয়, বরং নতুন অজু দ্বারা নামাজ আদায় করা মুস্তাহাব। প্রস্রাব পায়খানার সময় কিবলামুখী হওয়ার নিষেধাজ্ঞা প্রসঙ্গে ব্যাখ্যামূলক হাদিসের অনুবাদ। মহান সাহাবী হযরত আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যখন মলমূত্র ত্যাগ করার জন্য শৌচাগারে আসবে তখন কিবলার সম্মুখে কিংবা পশ্চাতে রাখবে না, বরং পূর্ব অথবা পশ্চিম দিকে ফিরে বসবে। এখানে মদিনাবাসীকে উদ্দেশ্য করে বলা হয়েছে, কেননা কাবাঘর তাদের দক্ষিণে অবস্থিত। বর্ণনাকারী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা বলেন, কিছুদিন পর আমরা মিশর থেকে শাম দেশে আগমন করলাম। আমরা তথায় শৌচাগারসমূহ কাবার দিকে মুখ করে তৈরি অবস্থায় পেলাম। অতঃপর আমরা সেগুলোর মুখ কিবলা থেকে সরিয়ে অন্যদিকে ফিরিয়ে দিলাম এবং অতীত অপরাধের জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করলাম। হাদিসের আলোকে মলমূত্র ত্যাগের আদবসমূহ নিম্নরূপ। দূরে ও আড়ালে মলমূত্র ত্যাগ করা। মলমূত্র ত্যাগের স্থানে প্রবেশের সময় নিম্নের দোয়া পাঠ করা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। কিবলাকে সামনে বা পিছনে না রাখা, যথাসম্ভব সতর ঢেকে রাখা এবং ডান হাত দ্বারা লিঙ্গ স্পর্শ না করা, ঢালু স্থানে প্রস্রাব করা, গর্তে প্রস্রাব না করা, প্রস্রাবের ছিটা যেন কাপড়ে না লাগে সে ব্যাপারে সতর্ক থাকা, স্থায়ী আবদ্ধ পানিতে ও গোসলখানার প্রস্রাব না করা, মলমূত্র ত্যাগরত অবস্থায় সালাম না দেওয়া এবং জবাব না দেওয়া, প্রস্রাবের সময় একটি এবং পায়খানার সময় 3টি বা তদূর্ধ্ব বিজোড় সংখ্যক ঢিলা ব্যবহার করা।
পানি দ্বারা শৌচকার্য করা, মলমূত্র ত্যাগের পর অজু করা। ধৈর্য সহকারে এতক্ষণ পর্যন্ত আমাকে সময় দেওয়ার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আর যদি এরকম ভিডিও আরও চান তাহলে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।